হেই আসসালামু আলাইকুম। সো ব্লকবাস্টারে অনেকেই কাজ করছেন এবং এটা নিয়ে কিন্তু আমিও অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ব্লকবাস্টার থেকে উইথড্র করবেন, উইথড্র করে নগদ বিকাশে কিভাবে পেমেন্টটা রিসিভ করবেন। সো এখনো যারা ব্লকবাস্টারে কাজ করেননি তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে কাজের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে একটা, জাস্ট ওই ভিডিওটা দেখে আপনারা কাজ শুরু করে দিবেন। সো এখন আসি এইখানে মূলত উইথড্রটা কিভাবে করবেন। এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 1 লক্ষ কয়েন। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 2 লক্ষ কয়েন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমার উইথড্রটা এনেবল হয়ে গেছে। আমি এখন চাইলে উইথড্র করতে পারবো। সো এইখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করার পর এটা কিন্তু মূলত প্রথমে মিট ওয়ালেটে উইথড্র করতে হবে, দেন ওইখান থেকে কিন্তু আমরা অন্য আরেকটা ওয়ালেটে কিংবা এক্সচেঞ্জারে উইথড্র করে দেন আমরা এই ডলারটা সেল করে দিব। সো আপনি যখনই উইথড্রতে ক্লিক করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন আপনার এইখানে উইথড্রর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন, মানে যখনই 1 লক্ষ কয়েন হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু $20 হয়ে গেছে, এখানে মিনিমাম উইথড্র হচ্ছে $10। সো এখান থেকে কিন্তু আমি এখন খুব সহজেই উইথড্রটা করে নিব। সো এখান থেকে উইথড্র করার জন্য প্রথমেই আপনাদের কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই যে মাই ওয়ালেট, এখানে কিন্তু আপনাদের কোনো ওয়ালেট থাকবে না। সো এখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে। জাস্ট এইখানে আপনার কিন্তু তখন এই জিমেল অ্যাড্রেসটা থাকবে না, আপনি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার জিমেলটা দিবেন, দেন যদি কোড টুড চাই তাহলে কোড টুড দিয়ে দিবেন, দেন আপনার এক ওয়ালেটটা কিন্তু খোলা হয়ে যাবে। এটা খুবই ইজি, আপনারা চেষ্টা করলেই পাবেন। সো আমি যেহেতু অলরেডি ওয়ালেটটা খুলে ফেলেছি, জাস্ট আমি এখন উইথড্র বাটনে ক্লিক করে দিব। এখানে $20 সিলেক্ট করে দিয়েছি, জাস্ট এখন উইথড্র বাটনে আমি ক্লিক করে দিব। সো এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 24 ঘন্টার মধ্যে নাকি আমার উইথড্রটা হয়ে যাবে। সো এখান থেকে আমি এখন আমার ওয়ালেটে চলে যাই, দেখি এখান থেকে কত সময়ের মধ্যে আসলে উইথড্রটা আসে এবং যখনই আমি এখান থেকে উইথড্রটা রিসিভ করব তখনই কিন্তু আবার ভিডিওটা স্টার্ট করে দিব। তো এখন সময় হইতেছে 12:21। সো গতকাল কিন্তু আমি এইখান থেকে উইথড্র দিয়েছিলাম এবং আজকে এই উইথড্রটা কিন্তু সাকসেস হয়ে গেছে। সো এটা আমি যদি আপনাদেরকে দেখাই, সো এখান থেকে আমি ওয়ালেটে চলে যাব। সেখান থেকে ওয়ালেটে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে $20 শো করতেছে, এই যে দেখেন। সেখানে কিন্তু $20 শো করতেছে, তার মানে কি আমার উইথড্রটা কিন্তু আমি রিসিভ করে ফেলছি। সো এই ডলারটা এখন কিভাবে বাংলা টাকায় কনভার্ট করব, কিভাবে এই মিট ওয়ালেট থেকে উইথড্র করব, সো এটাই এখন আমি আপনাদেরকে দেখাই দিব। আর হ্যাঁ, এই ডলারটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করার জন্য এই ডলারটাকে সেল করতে হবে। সো এই ডলারটা কিন্তু আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে সেল করতে পারি। সো আমি আপনাকে মূলত বাইন্যান্সের মাধ্যমেই সেল করে দেখাবো। সো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। করার পরে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই জিমেল দিয়ে এখানে সাবমিট করতে হবে এবং আপনার নামও চাইবে। সো এইগুলো আপনারা দিয়ে দিবেন এবং কি আপনার জন্ম তারিখও চাইতে পারে যদি আপনি এই যে এইটা যদি ভেরিফাই করতে চান তাহলে। আর এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি প্রতিদিন এখান থেকে $50 লিমিট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি মিনিমাম $50 সর্বোচ্চ $50 আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো এখন কথা হইতেছে আমরা কিভাবে এখান থেকে উইথড্রটা করবো। উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ক্যাশ আউট আছে এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু মূলত প্রথমেই আপনার এখান থেকে উইথড্র অ্যাড্রেসটা চাইবে। জাস্ট এখান থেকে আপনাকে যে এই যে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এরকম। সো এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন TRC20 USDT, এটা কিন্তু অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে। সো এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমি দেখাই দিতেছি। আপনি যখনই ওইখানে ক্লিক করে দিবেন, মানে TRC20 অ্যাড্রেসটা যখনই বাইন্ড করতে যাবেন তখনই কিন্তু এই যে আপনার নাম চলে আসবে এবং এখান থেকে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে বাইন্ড করতে হবে। সো অ্যাড্রেসটা কিভাবে আনবেন আমি মূলত আপনাকে বাইন্যান্স থেকে এনে দেখাই দিতেছি। সো এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট এবং এখান থেকে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে। আর এখান থেকে শুধুমাত্র যদি আপনি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আইডি কার্ড দিয়ে এখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে এই যে এসিট নামে একটা অপশন আসছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে স্পোর্টে চলে যাবেন। স্পোর্টে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে অন চেইন USD ডিপোজিট, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এই যে USDT যে লেখাটা চলে আসছে, যদি এটা না আসে তাহলে এখান থেকে উপরে সার্চ বক্স পেয়ে যাবেন, এখানে সার্চ করে লিখে দিবেন। এখান থেকে USDT তে ক্লিক করে দিবেন। USDT তে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন TRC20, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এই যে মূলত এখান থেকে কিন্তু আমাদের এই অ্যাড্রেসটাই নিতে হবে। সো এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা শো করতেছে মূলত এটাই কিন্তু TRC20 অ্যাড্রেস। এখান থেকে দেখতে পাচ্ছেন কপি আইকন, এটাতে ক্লিক করে এটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর কিন্তু ওই যে অ্যাড্রেসটা আছে ওইটা আপনি দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা মূলত এখানে অ্যাড হয়ে যাবে। এখন কথা হইতেছে এখান থেকে কিভাবে উইথড্রটা করব।
এখান থেকে উইথড্র করার জন্য এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করে দিব। ক্যাশ আউটে ক্লিক করার পর এখান থেকে আমি যে TRC20 অ্যাড্রেসটা অ্যাড করছি সো এটা কিন্তু এখানে শো করতেছি। তারপর এখান থেকে কিন্তু আমি কত ডলার এখান থেকে উইথড্র করতে চাচ্ছি এখানে কিন্তু এখানে আমি চাইলে টাইপিং করে বসাই দিতে পারবো, আবার এখান থেকে অল সিলেক্ট করে সব ডলারে আমি এখান থেকে উইথড্র করে নিতে পারবো। সো এখান থেকে আমি অলে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে কিন্তু আমি এখন সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চেক ইনফরমেশন কিংবা আপনার ইনফরমেশনটা আবার চেক করে নিতে বলতেছে, জাস্ট চেকে ক্লিক করে দিবেন। চেকে ক্লিক করার পরে এইগুলো আপনি দেখে নেবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মডিফাই, এটাতে আপনি ক্লিক করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর এই যে আপনি অ্যাড্রেসটা চেক করলেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কিংবা সাকসেসফুলি আপনি এটা চেক করে নিয়েছেন। এখন আবারও ক্যাশ আউটে ক্লিক করে দিবেন। ক্যাশ আউটে ক্লিক করার পর আবারও এখান থেকে ডলারটাকে বসাই দিবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে জিমেলটা দিয়েছিলেন জাস্ট সেই জিমেলে কিন্তু এখন তারা একটা পিন পাঠাই দিছে, জাস্ট এই পিনটা কিন্তু এখন এখানে বসায় নেক্সটে ক্লিক করে দিতে হবে। পিনটা বসাই দিচ্ছি। এখান থেকে আমি পিনটা বসাই দিলাম, বসানোর পর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখি সো এখান থেকে মূলত আমার কোডটা ভুল হয়েছিল, সেজন্য আর কি রং কোড দেখাইলো। এখান থেকে আমি আবারও রিসেন্টে ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু আবার নতুন করে একটা কোড চলে আসবে, মানে আপনার জিমেলে কোড চলে আসবে। জাস্ট এখান থেকে এখন সেই কোডটা আপনি বসাই দিবেন। আমার যেহেতু অন্য ফোন থেকে জিমেলের কোডটা বসাই দিতেছি, এটা কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে বলতেছি। সো এখান থেকে একটা পেমেন্ট পাসওয়ার্ড আপনি সেট করে দিবেন আপনার মতো করে। সো আমি এখান থেকে দিয়ে দিলাম পেমেন্ট পাসওয়ার্ড। এখান থেকে দেখতে পাচ্ছেন সেট সাকসেসফুল। এখন আবার সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন আপনার উইথড্রটা কিন্তু এখন রিভিউতে চলে যাবে কিংবা উইথড্রটা হয়ে গেছে। সো এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আরও একটা সময়ের জন্য আমরা অপেক্ষা করব। এখান থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার বাইন্যান্সের ডলারটা চলে যাবে। সো ওইখান থেকে কিন্তু দেখাইলো যে 7 দিনের মধ্যে পেমেন্টটা রিসিভ করবো, বাট আমি কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু পেমেন্টটা রিসিভ করে ফেলছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু $20 উইথড্র দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি $18 রিসিভ করে ফেলছি। সো এখান থেকে $2 মূলত ফি কেটে নিয়েছি। সো বাইন্যান্সে যদি আপনারা উইথড্র করেন কিংবা অন্যান্য এক্সচেঞ্জারে TRC20 মাধ্যমে উইথড্র করেন তাহলে কিন্তু এখান থেকে ফিটা হিউজ পরিমাণে খরচ হয়। সো কিছু করার নাই, যেহেতু এটা হচ্ছে একটা সহজ মাধ্যম মানে উইথড্রর ক্ষেত্রে। সো আমাদের কিন্তু মূলত এই TRC20 মাধ্যমেই উইথড্রটা নিতে হবে। সো এখন এই ডলারটা আপনারা বাইন্যান্স থেকে খুব সহজেই সেল করতে পারবেন। সেল বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু ইউটিউবেও কিভাবে বাইন্যান্স থেকে ডলার সেল করতে হয় সো এই বিষয়ে যদি লিখে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি A to Z ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।